আজকে আলোচনা করছি দ্য হলো ম্যান, টি.এস. ইলিয়টের লেখা। এই কবিতাটি নিয়ে এসএসসি এসএলএসটির সিলেবাসে রয়েছে 11-12-এ। তো চলুন লাইন বাই লাইন আলোচনা করছি। প্রথম অংশ ইউনিট 1 নিয়ে আলোচনা করছি। উই আর দ্য হলো ম্যান। আমরা হচ্ছি শূন্য গর্ভ মানুষ বা ফাঁপা মানুষ, মানে আমাদের ভেতরে কিছু নেই। উই আর দ্য হলো ম্যান মানে উই আর দ্য হলো ম্যান মানে হচ্ছে আমরা হচ্ছি ফাঁপা মানুষ, আমাদের ভেতরে কিছু নেই। উই আর দ্য স্টাফড ম্যান, আমরা হচ্ছি খড় দিয়ে ভরা মানুষ, খড়ের মানুষ, স্টাফড ম্যান। আমাদের মাথায় যেন শুধু খড় ভরা আছে, মানে কিছুই নেই। মানে ওই যে কাকতারুয়া বানায় না, কাকতারুয়া যেমন বাজায় খড় দিয়ে, ঠিক সেরকম মানুষের জীবনটাকে, মানুষের কিছু কিছু মানুষের চলন বলন, ভঙ্গি, এগুলোকে তুলনা করা হয়েছে। তারা চিন্তা ভাবনা করে না, তারা শুধু এই পৃথিবীতে আসে, কাজ করে এবং মৃত্যুবরণ করে। সেই জন্যই এই কথা বলা হয়েছে। লিনিং টুগেদার, আমরা একসঙ্গে হেলে দাঁড়িয়ে আছি। লিন মানে হেলে যাওয়া, টুগেদার মানে একসঙ্গে। হেডপিস ফিল্ড উইথ স্ট্র অ্যালাস, হেডপিস বলতে এখানে মাথা বা মস্তিষ্কের কথা বলা হয়েছে, যেটা ফিল্ড উইথ স্ট্র। স্ট্র মানে কি? খড়, খড় দিয়ে ভর্তি। অ্যালাস মানে হায়। আওয়ার ড্রাইড ভয়েসেস, আমাদের শুকনো কণ্ঠস্বর। হোয়েন উই হুইসপার টুগেদার, যখন আমরা ফিসফিস করি, একসঙ্গে কথা বলি। আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস, মনে হয় সেগুলো যেন কোয়াইট মানে শান্ত, মানে নিস্তব্ধ। আমরা যখন ফিসফিস করে কথা বলি, অর্থাৎ আমাদের যে কথা বলা বা আমরা কিছু বলতে চাইছি, কিন্তু সেটা যেন অন্য কেউ শুনতেই পাচ্ছে না। মানে বলতে চাচ্ছে এখানে, আজকালকার দিনে যে পার্টির নেতা, রাজনৈতিক নেতারা থাকে, তারা আমাদের মুখ বন্ধ করে রাখে। তাই আমাদের মতো সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কণ্ঠস্বর কিন্তু কেউ শুনতে পায় না বা শুনতে দেওয়া হয় না, সেটাই বলা হয়েছে। অ্যান্ড মিনিংলেস, এবং যেগুলো হচ্ছে অর্থহীন। অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্রাস, যেন মনে হচ্ছে যেন বাতাস কোনো ড্রাই গ্রাস মানে শুকনো ঘাসের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বাতাস কোনো শুকনো ঘাসের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। মানে বাতাস যখন কোনো শুকনো ঘাসের উপর দিয়ে বয়ে যায়, কি রকম আওয়াজ শোনা যায়? শো শো একটা আওয়াজ। মানুষের কথাবার্তাগুলোও সেরকম, সাধারণ মানুষের কথাবার্তাগুলোও সেরকম। মানে কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। শো শো একটা খালি আওয়াজ হচ্ছে। অর র্যাটস ফিট ওভার ব্রোকেন গ্লাস, অথবা ভাঙা কাচের উপর ইঁদুরের পায়ের শব্দের মতো। ভাঙা কাচের উপর দিয়ে ইঁদুরের পায়ের শব্দ কেমন হয়, ঠিক সেরকম শব্দ হচ্ছে। ইন আওয়ার ড্রাই সেলার, অথবা ইন আওয়ার মানে ইন মানে মধ্যে, আওয়ার আমাদের, ড্রাই সেলার মানে, ড্রাই সেলার বলতে মাটির নিচে যে কুঠুরি থাকে, মাটির নিচের যে শুকনো ঘর থাকে সেখানে। এখানে মাটির নিচে শুকনো ঘর বলতে বোঝানো হয়েছে যে মানুষ সারাটা জীবন পরিশ্রম করেছে, এখন তারা কবরে চলে গেছে, মাটির নিচে চলে গেছে, মাটির নিচের ঘরে তাদের স্থান হয়েছে। তারা কিন্তু এখন আর আগের মতো নেই, তারা মৃত্যুবরণ করেও যেন তারা কিন্তু কুল পাচ্ছে না, তারা শুধু হাহুতাশ করছে, সারা জীবন আমরা মানুষ হয়ে জন্ম নিয়ে কি করলাম। তো যেমন একজন বীর পুরুষ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে, জন্ম নিয়েছিস যখন দাগ রেখে যায়। কিন্তু এই দাগটা কজন রাখতে পারে বলুন তো? এই দাগটা সব মানুষ পারে না। অনেকে আছে শুধু কষ্টই করে যায়, কিন্তু কষ্টের ফল পায় না। শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার, বলছে রূপ আছে কিন্তু কোনো আকৃতি নেই। শেপ মানে আকৃতি, উইদাউট ফর্ম মানে শেপ উইদাউট ফর্ম মানে তার, শেপ উইদাউট কালার মানে তার চেহারা আছে কিন্তু কোনো আকৃতি নেই, গঠন নেই। মানুষটা যে অ্যাকচুয়ালি কেমন, মানে মানুষ নিজেই নিজেকে ব্যঙ্গ করছে মরার পরে, যে আমরা কিরকম ছিলাম। অ্যাকচুয়ালি কি আমরা এই যে দুটো হাত দুটো পা বিশিষ্ট, চোখ বিশিষ্ট একটা প্রাণী, নাকি এখানে
হুম, সত্যি মানুষের মতো মানুষ ছিলাম। সে যেন মৃত্যুর পরে নিজেকে নিজে প্রশ্ন করছে তার আত্মাটাকে। শেড উইদাউট কালার, বলছে কি শেড, শেড মানে কি? শেড মানে ছায়া। উইদাউট কালার, কালার মানে হচ্ছে রং, মানে রং ছাড়া যেন একটা ছায়া। রং ছাড়া ছায়া মানে বলতে কি বোঝায়? কালো একটা মূর্তি, মানে যার কোনো রঙই নেই। অথবা এমন হতে পারে যে এমন ছায়া পড়েছে যার কোনো কালো রঙও নেই, মানে সে হচ্ছে মিশে গেছে, তাকে কোনো অস্তিত্বহীন একটা বস্তু। সত্যিই তো তাই, মৃত্যুর পরে তো মানুষ তাই হয়ে যায়। তো সেটাই বলতে চেয়েছে। বা যখন বেঁচেও থাকে, যে শূন্য গর্ভ মানুষগুলো, হলোম্যানগুলো রয়েছে, তারা যেন বেঁচে থেকেও এক একটা রংহীন ছায়ার মতো, যাদের চোখ দিয়ে দেখা যায় না বা আতস কাচ দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যায় না, তারা হচ্ছে এমন একটা ছায়ায় পরিণত হয়েছে। তারপরে কি বলেছে? প্যারালাইজড ফোর্স, জেস্চার উইদাউট মোশন, বলছে কি শক্তি থাকলেও অবশ। প্যারালাইজড, এই যে মানুষ প্যারালাইজ হয়ে যায় না, মানে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা অনেক সময় অবশ, কাজ করে না, যাকে আমরা প্যারালাইসিস বলি। তাহলে এখানে কি অবশ হয়ে যাওয়া বলা হয়েছে? প্যারালাইজড ফোর্স মানে শক্তি থাকলেও অবশ। জেস্চার উইদাউট মোশন, জেস্চার মানে হচ্ছে ভঙ্গি, হ্যাঁ, উইদাউট মোশন মানে গতিহীন, মানে সে চলতে চাচ্ছে কিন্তু সে চলতে পারছে না। সে হয়তো দৌড়তে চাচ্ছে কিন্তু যেন তার পাটা যেন কোথাও বেঁধে রেখেছে, আটকে রেখেছে, তার হাতগুলো যেন বাঁধা, সে এক জায়গায় দাঁড়িয়ে যেন খালি ছটফট ছটফট করছে, তাকে এগুতে দিচ্ছে না, এগুতে দেওয়া হচ্ছে না। দোজ হু হ্যাভ ক্রসড, যারা মৃত্যুর ওপারের রাজ্যে চলে গিয়েছে, মানে যারা এই জীবন থেকে পরপারে চলে গিয়েছে। উইথ ডাইরেক্ট আইস টু ডেথস আদার কিংডম, তারা সোজাসুজি চোখে তাকিয়ে চলে গেছে। ডাইরেক্ট আইস, সোজাসুজি চোখে তাকিয়ে তারা চলে গেছে মৃত্যুর পরপারে। তারা চোখে চোখ রেখেছিল, তারা প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রতিবাদ কাজে লাগেনি, তাদের প্রতিবাদ কাজে লাগেনি, ব্যর্থ হয়ে গেছে রাজনৈতিক নেতাদের কাছে। রিমেম্বার আস ইফ অ্যাট অল, নট অ্যাট লস্ট, তারা যদি আমাদেরকে মনে রাখেও, তবে বলছে কি নট অ্যাট লস্ট ভায়োলেন্ট সুলস, তারা হারিয়ে যাওয়া হিংস্র আত্মা হিসেবে নয়। হারিয়ে যাওয়া, তারা যে হিংস্র আত্মা, তারা যে এই প্রতিবাদ করেছে, তাদের মনে যে ক্ষোভ বা একটা হিংসা রয়েছে, সেই হিসেবে নয়। অ্যাজ দ্য হলো মেন, দ্য স্টাফড মেন, তারা আমাদেরকে ফাঁপা মানুষ হিসেবেই মনে রাখবে, শূন্য গর্ভ মানুষ হিসেবেই মনে রাখবে। দ্য স্টাফড মেন মানে খড়ে ভরা মানুষ, একটা মানুষ যার ভিতরে শুধু খড় আছে, প্রাণ নেই, মানে জড় পদার্থ। মানুষকে এখানে জড় পদার্থের সঙ্গে তুলনা করা হয়েছে, প্রাণহীন মানব, কাকতারুয়ার মতো। জমিতে যেমন খড় দিয়ে বানানো হয় একটা খড়ের পুতুলের মতো, সেটাকে জামা পরিয়ে দেওয়া হয়, ঠিক সেরকম যেন মানুষ একটা খড়ের পুতুলে পরিণত হয়েছে, একটা কাকতারুয়ায় পরিণত হয়েছে। বর্তমান সমাজকে তীব্রভাবে ব্যঙ্গ করেছেন দ্য হলো মেন কবিতার মাধ্যমে কবি টি.এস. ইলিয়ট। তো আজকে এই পর্যন্তই, এর পরের দিন পার্ট 2 নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তোর মোবাইলের হটস্পটটা অন কর না।